এই সপ্তাহে আর বাপের বাড়ি যাইনি। আমার হাজব্যান্ডের অফিস ট্যুরের কারণে এক সপ্তাহ বাইরেই ছিল, তাই মায়ের কাছে ওই সময় ছিলাম। ফ্রাইডে, স্যাটারডে, সানডে ইউজুয়ালি আমি আমার বাপের বাড়িতেই থাকি। প্রত্যেক দিনই অনেক ভোরবেলা উঠতে হয় আমাকে, অনেক কাজ থাকে, মেয়ের স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, তো সানডে মনে হয় একটু বেলা করে উঠবো। যাই হোক, সকালের মর্নিং ড্রিঙ্কটা সেরে ফেললাম। আগের দিন রাত্রে আমি মেথি, মৌরি, জিরা এগুলো ভিজিয়ে রাখি, পরের দিন সেটাই বয়েল করে খাই। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাই। সকালের ব্রেকফাস্ট আমরা সেরে ফেলেছি এবং তারপরেই নেমে গেলাম লাঞ্চের প্রিপারেশনে। আজকে আমি বানাবো গলদা চিংড়ির মালাইকারি, জিরা রাইস আর সাথে চিকেন কষা। ভীষণ গরম এখানে, আর আমি প্রচণ্ড ঘামি, তাই কিচেনের কাজটা একটু তাড়াতাড়ি সারতে হবে। রান্না করতে করতে আমার গান শুনতে ভীষণ ভালো লাগে, একটু হেলতে দুলতে হেলে দুলে আমি কাজ করি। অ্যান্ড আজকে তো সানডে, আর সানডে মানেই ফান্ডে। তোমরা আমাকে ফ্রিকুয়েন্টলি দেখবে চিংড়ি মাছটা আমি মাঝে মধ্যেই বানাতে থাকি। আসলে আমার হাজব্যান্ড কোনো মাছই খায় না, ও শুধুমাত্র চিংড়ি মাছের যে কোনো রেসিপি খুব তৃপ্তি করে খায়, তাই সেগুলোই বানানো হলো ওর পছন্দ মতো। আমি বাপের বাড়ি থাকলে একটু বেলা করে ঘুম থেকে উঠি, বাট আমার বাড়িতে থাকলে সেটার কোনো উপায় নেই, কারণ সকাল থেকে অনেক কাজ থাকে। তাই সব কিছু সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমরা খেতে বসে পড়লাম। মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি, তাই খাবার টাবার বেড়ে নিয়ে একদম দুজনে মিলে বসে পড়লাম। যদিও আমার হাতের এইসব রান্না আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লাগে, কিন্তু ওর মুখ থেকে প্রশংসা শোনাটা একটা ডিফিকাল্ট টাস্ক, তাই জোর করে করে জিজ্ঞেস করছিলাম, বলো কেমন হয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে এইভাবেই আমার সানডেটা আজকে কাটলো। তারপরে একটা সিরিজ দেখবো ভাবলাম, তো সেটাই দেখতে বসা হবে। তোমরা কিভাবে সানডেটা স্পেন্ড করো আমাকে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।